মাযহাব তো চারটাই সহি, তাহলে এক মাযহাবের অনুসারী ব্যক্তি অন্য মাযহাবের কোনো মাসালা গ্রহণ করলে সহি হবে না কেন? যদি কেউ 3 তালাক দিয়ে আসছে, এখন 3 তালাকে কি 3 তালাক হয়েছে কিনা এই মাসালা নিয়ে আসে, আমি বলি আপনি কি আহলে হাদিস নাকি হানাফি? আহলে হাদিস যদি হন তাহলে মাসালা আপনার একরকম, হানাফি হলে আপনার মাসালা আরেক রকম। যেহেতু 3 তালাক একসাথে দিলে 3 তালাক হবে, এটা জমহুর ইমামদের মত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, প্রায় সব ইমামদের মত। ওলামায়ে আহলে হাদিস তাদের দৃষ্টিভঙ্গি হলো তাতে 3 তালাক দিলে একটা পদ্ধতি হবে, 3টা হবে না। এখন আপনি মাসালা জিজ্ঞাসা করতে গেছেন, ধরেন মাসালা জিজ্ঞাসা করতেছেন আহলে হাদিস হুজুরের কাছে, আপনি মানুষ হলেন হানাফি, কারণ আপনি জানেন যে আহলে হাদিস হুজুর 1 তালাকের ফতোয়া দিবে, তাহলে আপনি আবার ঘর করতে পারবেন। এই চান্স নেওয়ার জন্য আপনি গেলেন, এটা হয় কি হয় না? ঠিক এর বিপরীতটাও হয়। আহলে হাদিস ফ্যামিলির ছেলে মেয়ে হাতে হাত ধরে পালায় বিয়ে করছে, এর বাবার পারমিশন নাই, খোঁজ খবর নাই, চুরি করে বিয়ে করছে। এবার মাসালা জিজ্ঞেস করতে আসছে হানাফি হুজুরের কাছে, হুজুর বিয়ে হয়েছে কিনা? কারণ হানাফি মাযহাব অনুযায়ী বিয়ে হয়ে যায়, কিন্তু উলামায়ে আহলে হাদিস এর মত হলো বিয়ে হবে না। তো এইভাবে মানুষ সুবিধা অনুযায়ী মাসআলা নেওয়া শুরু করলে তখন কোরআন হাদিসের অনুসরণ হবে না, নফসের পূজা হবে।